নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। অতএব বন্ধুরা, আজকের যে বিষয় সম্পর্কে বা যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চেলোডিনাম মোজাসা। কোন কোন লক্ষণের উপর নির্ভর করে কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, কেমনভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব। অতএব বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের যে মূল বিষয়বস্তু চেলোডিনাম মোজাসা মাদার টিংচার কিংবা ডাইলুশন কীভাবে আপনারা ব্যবহার করবেন এবং কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন। এই চেলোডিনাম মোজাসা মাদার টিংচার বলুন, ডাইলুশন বলুন, এই হোমিও ওষুধটাকে কয়েকটা সিমটমের উপর নির্ভর করে কিন্তু বেশি ব্যবহার করা হয়, বা কয়েকটা সিমটমের উপরে নির্ভর করে এই ওষুধটা ভীষণভাবে কাজ করে। সেটা কি কি? 1 নম্বর সিমটম, খালি পেটে যে কোনো রোগের বৃদ্ধি, বিশেষ করে পেটের পীড়ার বৃদ্ধি। কিন্তু কিছু খেলেই সেই পেটের পীড়ার উপশম হয়ে যায়, রিলিফ হয়ে যায়। দ্বিতীয় লক্ষণ, গরম খাবারের উপশম, ঠান্ডায় রোগ বৃদ্ধি, এমনকি ঠান্ডা রোগ বৃদ্ধি হয়ে বমি পর্যন্ত করে ফেলতে পারে পেটের পীড়ার সমস্যার ক্ষেত্রে, যার জন্যে সেই গরম খাবারে আগ্রহ প্রকাশ করে, ইচ্ছা প্রকাশ করে। 3 নম্বর লক্ষণ, গরম দুধে আগ্রহ প্রকাশ করে, দুধ খেতে সে খুব ভালোবাসে, যার জন্য গরম দুধ খেলে সে নিজেকে খুব সুস্থ মনে করে, ওই জন্য গরম দুধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। 4 নম্বর লক্ষণ, যে কোনো রোগ ডান দিকে আক্রমণ হয়ে বাম দিকে ছড়িয়ে পড়তে পারে। বেশিরভাগ দেখা যায় যে ডান দিকে প্রত্যেকটা রোগের লক্ষণ প্রকাশ পায় চেলোডিনাম ঔষধের ক্ষেত্রে, যে বাত ব্যথা হোক, মাথা যন্ত্রণা হোক, ঘাড় ব্যথা হোক, ডান পাশে পাগনার ব্যথা হোক, পেটের সমস্যা হোক, যে কোনো ব্যথার ক্ষেত্রে। এমনকি বাতের সমস্যাও যদি হয় তাও ডান দিকে থেকেই শুরু হয়, পরে পরে সেটা বাম দিকে ছড়িয়ে পড়তে পারে, বা ডান দিকে সেটা সীমিত থাকতে পারে। কিন্তু ডান দিকেই রোগের সৃষ্টি বা সূচনা এই রোগের বিশেষ পরিচয় বা বিশিষ্ট লক্ষণ। 5 নম্বর লক্ষণ, দাঁতের ব্যথা এবং মাথা যন্ত্রণা ছাড়া প্রত্যেকটা রোগের ক্ষেত্রে গরমে উপশম, কেবলমাত্র ঠান্ডায় উপশম, দাঁতের ব্যথা আর মাথা যন্ত্রণা। এই দাঁতের ব্যথা, মাথা যন্ত্রণা ঠান্ডায় উপশম আর গরমে বৃদ্ধি হয়ে যায়। এছাড়া সমস্ত রোগের ক্ষেত্রে গরমে উপশম পায়। অতএব বন্ধুরা, এই কয়েকটা বিশেষ সিমটমের উপর নির্ভর করে আপনার চেলোডিনাম মাদার টিংচারকে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা এই হোমিও ওষুধটাকে লক্ষণভিত্তিক ব্যবহার করবেন। তাহলে চলুন প্রথম বলি লিভারের ক্ষেত্রে। এই চেলোডিনাম মাদার টিংচার লিভারের ক্ষেত্রে অর্থাৎ যকৃতের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে, কারণ যকৃত থেকে পিত্ত উৎসারণ হয়, উৎপত্তি হয়। কিন্তু যখনই হ্রাসবৃদ্ধি ঘটে তখন পিত্ত বমি, পিত্তশূল, পিত্ত পাথর এই সমস্ত রোগ বৃদ্ধি হয়। তখনই কিন্তু আমাদের চেলোডিনাম মোজাসার কথা মনে পড়ে। এই চেলোডিনাম মোজাসা কিন্তু আমরা ব্যবহার করে ভীষণভাবে উপকার পাই। এই চেলোডিনাম মোজাসা কিন্তু অতি প্রাচীন পীড়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না, পুরানো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, নতুন রোগের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে। ন্যূনতম 1 বছরের মধ্যে যদি আপনার এইরকম সমস্যাগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই করে আপনি সেখানে চেলোডিনাম মাদার টিংচার ব্যবহার করবেন। বা যে কোনো লিভার কম্বিনেশন যেসব কোম্পানিগুলো তৈরি করে থাকে সেখানে দেখবেন চেলোডিনাম মাদার টিংচার ব্যবহার করে থাকেন। আমরা যে কোনো লিভারের সমস্যার ক্ষেত্রে, যকৃতের সমস্যার ক্ষেত্রে, যখন পিত্ত বমি, পিত্তশিলা, পিত্তশূল এইসব রোগের ক্ষেত্রে কিন্তু আমরা চেলোডিনাম মাদার টিংচার 10 ফোঁটা করে সকাল সন্ধ্যা দিনে 2 বার করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে আহারের আগে খালি পেটে ব্যবহার করে বিশালভাবে উপকার পাই। আপনারাও ব্যবহার করবেন। তবে এইসব ওষুধগুলো কমসে কম 1 মাস, 2 মাস, 3 মাস যাবৎ সেবন করবেন। তাতে করে আপনার যকৃৎ সুস্থ হবে এবং আপনার পিত্তক্রিয়ার হ্রাসবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে। আপনি সেখানে এইভাবে ব্যবহার করে দারুণভাবে উপকার পাবেন। এছাড়াও যদি দেখেন যে আপনার এই পাকস্থলী গলযোগ বশত কখনো উদরময়, কখনো আমাশয়, এইরকম ধরনের সমস্যায় আপনি ভুগছেন, একবার উদরময় একবার আমাশয় পায়খানায় আপনি ভুগছেন, সেখানে চেলোডিনাম মাদার টিংচার অবশ্যই করে ব্যবহার করবেন। এছাড়া কি করবেন, যদি দেখেন যে ডান দিকে লিভারের স্থানে ঝিনঝিনে কিনকিনে ব্যথা এবং সেই ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি প্রকাশ পায়, যার জন্য রোগী স্থির হয়ে বিশ্রাম নিতে বা শুয়ে থাকতে পছন্দ করে, সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন চেলোডিনাম মাদার টিংচার। এছাড়া যদি দেখেন যে এই যে উদরাময়, আমাশয়, এই যে পেটের পীড়া, যদি গরম খাবারে উপশম হয়, ঠান্ডায় বৃদ্ধি হয়, বা ঠান্ডা কিছু পান করলে সঙ্গে সঙ্গে সেই বমি করে ফেলে, তাহলে আর কোনো কথাটি নেই। এই লক্ষণের উপর নির্ভর করে আপনি অবশ্যই করে চেলোডিনাম মাদার টিংচারকে ব্যবহার করবেন। বন্ধুরা, চেলোডিনামে লিভারের স্থানে খিনখিনে ঝিনখিনে ব্যথা থাকে, কিন্তু এই ব্যথা বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি পায়, জাস্ট লাইকোপোডিয়ামের মতো।
লাইকোপোডিয়ামও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগ লক্ষণের বৃদ্ধি আছে, কিন্তু এখানে চেলোডিনামের ক্ষেত্রে এরকম কিন্তু রোগ লক্ষণের বৃদ্ধি বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত, লিভারের স্থানে ঘিনঘিনে ঝিনঘিনে ব্যথা, এবং এই ব্যথা গরমে উপশম, ঠান্ডা খাবারে বৃদ্ধি পায়, বা এই পেটের পীড়া চলাকালীন যখনই সে কোনো ঠান্ডা পানীয় পান করে তৎক্ষণাৎ সে বমি করে ফেলে। বন্ধুরা, যদিও লাইকোপোডিয়ামের মতো 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত চেলোডিনাম মাদার টিংচারের পেটের পীড়ার বা পেটের ব্যথার লক্ষণ প্রকাশ পায়, বৃদ্ধি পায়, তবুও দেখবেন চেলোডিনামে কিন্তু সর্বদাই ব্যথা হয় না, মাঝে মধ্যে ব্যথা হয়। কিন্তু যখনই ব্যথার উদ্বেগ বাড়ে তখনই অসহ্য যন্ত্রণা অনুভব করে, গরম খাবার খেতে সে আগ্রহ প্রকাশ করে এবং গরম স্যাঁক নিতেও পছন্দ করে, কারণ গরমে সে উপশম পায়। শুধুমাত্র দাঁতের যন্ত্রণা আর মাথা যন্ত্রণা ছাড়া সমস্ত রোগের ক্ষেত্রে গরমে উপশম, ঠান্ডায় রোগ বৃদ্ধি। এই দিকে লক্ষ্য করে আপনার যে কোনো রোগের ক্ষেত্রে চেলোডিনাম মাজাসা অবশ্যই করে ব্যবহার করবেন। এবার আসি কোষ্ঠবদ্ধতা। বন্ধুরা, এই চেলোডিনাম মাজাসা কিন্তু কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যদি দেখেন যে আপনার গুডলে গুডলে মলত্যাগ হচ্ছে, বা কোনো শিশু গুডলে গুডলে গোল প্রকৃতির মার্বেলের মতো মলত্যাগ করছে, মলটা শুকনো প্রকৃতির, মাটিতে জড়িয়ে পড়ছে না, তাহলে আর কোনো দিকে না লক্ষ্য করে আপনি চেলোডিনাম মাদার টিংচার সেই সব শিশুদের ক্ষেত্রে বা বড় ব্যক্তির ক্ষেত্রে, যদি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে 5 ফোঁটা করে ব্যবহার করবেন দিনে 2 বার একটু জলের সঙ্গে, আর যদি বড়দের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে 10 ফোঁটা করে দিনে 2 বার যেরকম বললাম সেই রকম সেবন করবেন। এবারে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন, জন্ডিসের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, এই জন্ডিস রোগ শুনলেই আমাদের চেলোডিনাম, হাইড্রাস্টিস, কার্ডোসমার্ক এইসব ওষুধের কথা মনে পড়ে। তাদের মধ্যে চেলোডিনাম মাজাসা মাদার টিংচার বা হোমিও ওষুধটা একটি অন্যতম ঔষধ, বিশেষ ঔষধ। কোথায় ব্যবহার করবেন? প্রস্রাব হলুদ বর্ণ, চোখ হলুদ বর্ণ, হাতের নখ হলুদ বর্ণ, কেবলমাত্র পায়খানাটা সাদা বর্ণের হতে পারে। এইরকম লক্ষণ যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন জন্ডিস প্রকৃতির রোগটা প্রকাশ পাচ্ছে। তাহলে অবশ্যই করে সেখানে আপনারা ব্যবহার করবেন চেলোডিনাম মাদার টিংচার, দিনে 2 বার করে সকাল সন্ধ্যা 10 ফোঁটা করে অল্পমাত্র ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন, অবশ্যই করে কাজ পাবেন। বন্ধুরা, এই জন্ডিস প্রকৃতির ক্ষেত্রে বা যে কোনো পেটের পীড়ার ক্ষেত্রে রোগী সর্বদা তিক্তস্বাদ অনুভব করে। যদি মুখে তিক্তস্বাদ সর্বদাই অনুভব হয়, তার সঙ্গে যদি প্রস্রাব হলুদ হয়, চোখ হলুদ বর্ণ থাকে এবং আপনার নখ, চর্ম এইসব হলুদ বর্ণ আকার ধারণ করে, তাহলে আর কোনো কথাটি নেই, সেখানে চেলোডিনাম মাদার টিংচার অবশ্যই করে ব্যবহার করবেন। এবারে আসি শ্বাসযন্ত্র বা কাশির ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, গলা ঘড়ঘড় করছে, প্রচণ্ড পরিমাণে কাশি, কিন্তু যদি দেখেন যে কাশতে কাশতে এক প্রকার গুল্লে কফ ছিটকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আর কোনো কথাটি নেই। আপনার প্রথম ঔষধ চেলোডিনাম মাজাসা। আপনি সেখানে 30 পোটেন্সিও ব্যবহার করতে পারেন দিনে 2-3 বার করে। অবশ্যই করে আহারের আগে খালি পেটে 200 পোটেন্সি বা 30 পোটেন্সি 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, দারুণভাবে কাজ পাবেন। কোথায় বললাম? কাশতে কাশতে যদি দেখেন যে কাশির সাথে কফ ডেলা প্রকৃতির ছিটকে বেরিয়ে যাচ্ছে, কোথাও জড়িয়ে থাকছে না, তাহলে আর কোনো কথাটা নেই, সেখানে চেলোডিনাম 30 বা 200 পোটেন্সি ব্যবহার করবেন। এবার আসি জ্বরের ক্ষেত্রে। যদি দেখেন যে পেটের পীড়া, জন্ডিস প্রকৃতির জ্বর, চোখ জ্বালা, প্রস্রাব হলুদ এইরকম লক্ষণ সহ জ্বর প্রকাশ পাচ্ছে, তাহলে সেখানে আপনি প্রথম ব্যবহার করবেন চেলোডিনাম 30 বা 200 পোটেন্সি, 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। কোথায়? যদি দেখেন যে জন্ডিস প্রকৃতির জ্বর, রোগী প্রচণ্ড উত্তাপ অনুভব করে, কিন্তু শুধুমাত্র দেহ ছাড়া মুখে এসে বেশি উত্তাপ অনুভব করে, ওই জন্য মুখে সর্বদাই ঘাম জমে থাকে, কিন্তু সারা শরীর ঘাম থাকে না। সকাল হলেই দেখবেন প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, রাত্রিকালে তার কোনো ঘাম হয় না। মুখের স্বাদ সর্বদাই তিক্ত থাকে, সর্বদাই গা বমি বমি ভাব থাকে, এটাই হচ্ছে বিশেষ লক্ষণ। জিভে ময়লা এবং হলুদ বর্ণ আকার ধারণ করে, সেখানে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন চেলোডিনাম 30 বা 200 পোটেন্সি। এখানে মাদার টিংচার ব্যবহার করবেন না। এখানে আপনার যদি শক্তিকৃত ঔষধ ব্যবহার করেন, দ্রুত জ্বর আরোগ্য হবে এবং সেই জ্বর ছেড়ে যাওয়ার পরে তখন আপনার মাদার টিংচার হিসেবে ব্যবহার করবেন। তাহলে আপনার 30 বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে আহারের পূর্বে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এবার আসি উদরশুল বেদনা। বন্ধুরা, এই উদরশুল বেদনার ক্ষেত্রে যখন দেখবেন যে খালি পেট থাকলেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, কিন্তু কিছু খেলেই সেই ব্যথার উপশম হয়, এরকম খালি পেটে রোগ বৃদ্ধি এবং খেলেই উপশম, এইরকম লক্ষণের উপরে নির্ভর করে কিন্তু আমরা অ্যানাকার্ডিয়াম ব্যবহার করি, পেট্রোলিয়াম ব্যবহার করি, গ্রাফাইটিস ব্যবহার করি, এরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করে কৃতকার্য হই। কিন্তু যদি দেখেন যে আপনার ডান লোবে বা ডান লিভারে ব্যথা, সঙ্গে সেই ব্যথা গরম খাবারে উপশম, গরম খাবার খেলে সে ভালো থাকে, তাহলে আর কোনো কথাটি নেই, সেখানে আপনি চেলোডিনাম 30 বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করবেন, অবশ্যই করে কাজ পাবেন। এবার এসে ডান পাখনার কাছে বেদনা। এই ডান কাঁধের বেদনা বা ডান পাখনার বেদনা,
এই রকম লক্ষণ দেখে কিন্তু অনেক রোগের ক্ষেত্রে আমরা এই ওষুধটাকে ব্যবহার করে উপকার পেতে পারি। সে যে প্রকার রোগ হোক না কেন, যদি দেখেন যে ডান কাঁধের বেদনা স্তন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এত প্রকৃতির তীব্র বেদনা পাচ্ছে, সে নড়তে চড়তে ভয় পাচ্ছে, নড়াচড়া করলে রোগের বৃদ্ধি হয়ে যায়, তাহলে আর কোনো কথাটি নেই। সেখানে আপনি ব্যবহার করবেন চেলোডিনাম মুজাসা। এখানে চেলোডিনাম মুজাসা আপনার মাদার টিংচারও ব্যবহার করতে পারেন, আবার 30% ব্যবহার করতে পারেন। যদি মাদার টিংচার ব্যবহার করেন তাহলে দিনে 2বার করে আহারের পূর্বে 10 ফোঁটা করে সামান্য পরিমাণ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন। আর যদি 30% ব্যবহার করেন তাহলে অবশ্যই করে 1 থেকে 2 ফোঁটা করে দিনে 3-4 বার করে ব্যবহার করবেন। এই ডান পাখনার বেদনা আস্তে আস্তে স্তনের দিকে ধাবিত হয়, ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব হয়। এইরকম লক্ষণ দেখে আপনি যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন। তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যদিও এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনার ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না। এই ওষুধগুলোকে কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে থাকি। যাই হোক, আপনার ভিডিওটা এতক্ষণ দেখলেন, আর যেসব রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেটাও বলে দিলাম। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। নমস্কার।